মুসাদ্দিদুজ্জামান আল্লাহ পাকের ওলি ও আমাদের দাদা পীর হুজুর বিয়াদবি মাফ করুন, হুজুর গুস্তাখি খানাটা মাফ করুন, হুজুর বিয়াদবি নেবেন নাই। আল্লাহ পাক আপনাকে বড় নিয়ামত করেছে হুজুর, আমাদের বিশ্বাস হুজুর আপনি এই লাঠিগুলোতে ফু দিয়ে দেবেন। হুজুর আমরা গরিব মানুষ, সুন্দরবন জঙ্গলে আমরা মধু সংগ্রহ করতে যাই হুজুর, আমরা কাঠ কাটতে যাই হুজুর, আমরা সুন্দরবন জঙ্গলে যাই হুজুর, আমরা গরিব মানুষ, আমাদের বিশ্বাস আপনি এই লাঠিগুলোতে ফু দিয়ে দেবেন। আমরা যে গাছের গোড়ায় মধু সংগ্রহ করব হুজুর, আমরা গাছের গোড়ায় মধু সংগ্রহ করব হুজুর, কাঠ কাটবো হুজুর, আপনার ফু দিয়া লাঠিগুলো ওই গাছের গোড়ায় পুঁতে নেব। আল্লাহর কসম এই সুন্দরবন জঙ্গলের যত বাঘ ভাল্লুকেরা আছে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আপনি কোথায় থাকবেন হুজুর? আমার আপনার নবী জবাব দিলেন, ও বিবি আয়েশা কি কথা শুনালে আমায়, কি কথা বললেন আমায়? আয়েশা তবে শোনো, তুমি যখন বলেই ফেলেছো শোনো, আমি নবী জাহান্নামের গেটে দাঁড়িয়ে থাকবো। আম্মা জান ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি দোজানের বাদশা হয়ে, আপনি সরকারে দু আলম হয়ে, হুজুর আপনি বেগুনা নবী হয়ে আপনি জাহান্নামের গেটে দাঁড়াবেন, এটা কি করে হয় হুজুর? আল্লাহ নবী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে জানিয়েছিলেন, ও বিবি আয়েশা আমি নবী উম্মতের কান্ডারি, ও বিবি আয়েশা আমি নবী আমার অনুপস্থিতিতে যদি আমার কোনো গুনাহগার উম্মতি জাহান্নামায় চলে যায় আমি নবী বড় কষ্ট পেয়ে যাব। ও বিবি আয়েশা এজন্য আমি নবী জাহান্নামের গেটে দাঁড়িয়ে থাকবো। ও বিবি আয়েশা আমার গুনাহগার উম্মতিদের জন্য আমি রাসূলুল্লাহ অভিভাবক হিসাবে, গার্জিয়ান হিসাবে, পাহারাদার হিসাবে, সাহারাদার হিসাবে আমার উম্মতিদের জন্য আমি জাহান্নামের গেটে দাঁড়িয়ে থাকবো। আম্মা জান আরো বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আর কিয়ামতের ময়দানে আপনি কোথায় থাকবেন হুজুর? আম্মা জানের প্রশ্ন দেখে আল্লাহ নবী ছটছট করে কেঁদে ফেললেন। ও বিবি আয়েশা কি কথা শোনালে আমায়, কি কথা বলছো আমায়? তবে আয়েশা তবে শোনো, আমি নবী পুলসিরাতের রাস্তার কাছে দাঁড়াবো, কেননা ওটা 1500 বছরের রাস্তা, চুলের টুকু সরু রাস্তা। ও বিবি আয়েশা আমি নবী পুলসিরাতের রাস্তায় দাঁড়াবো। আল্লাহ নবী পাক বিবি আমাদিগের আম্মা জান জানাতে লাগলেন, চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানের বাদশা হয়ে পুলসিরাতের রাস্তায় দাঁড়াবেন, ব্যাপারটা বুঝলাম না। ও বিবি আয়েশা আমি নবী আমার অনুপস্থিতিতে যদি আমার কোনো গুনাহগার উম্মতি রাস্তা না পেরোতে পারে, নিচে হলো জাহান্নাম, ওই পারে হলো জান্নাত। ও আয়েশা আমি উম্মতের কান্ডারি, আমার উম্মতিদের জন্য ওই পুলসিরাতের রাস্তায় পাহারা দেব, গার্জিয়ান হিসাবে, সাহারাদার হিসাবে। ও বিবি আয়েশা আমার কোন গুনাহগার উম্মতি না পার হতে পারলে আমি নবী ওদের হাত ধরে পুলসিরাতের রাস্তাটা পার করাবো। আম্মা জান আরো বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কিয়ামতের ময়দানে আর আপনাকে কোথায় পাবো হুজুর? আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে জানিয়েছিলেন, ও বিবি
আয়েশা আমি নবী মিজানের দাড়ি পাল্লার কাছে দাঁড়াবো। আম্মা জান এই কথা বলার পরে আল্লাহর নবী আপনার আমার নবী বললেন আমি মিজানের দাড়ি পাল্লার কাছে দাঁড়াবো। আম্মা জান কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি দো জানের বাদশা হয়ে ওই মিজানের দাড়ি পাল্লার কাছে কেন দাঁড়াবেন হুজুর? আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে জানিয়ে দিলে, ও আয়েশা আমি নবী উম্মতের কান্ডারি। ও আয়েশা আমার অনুপস্থিতিতে যদি আমার কোনো গুনাহগার উম্মতির নেকির পাল্লা হালকা হয়ে গিয়ে গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, ও বিবি আয়েশা আমি নবী সহ্য করতে পারবো না। আমার চোখের সামনে আমার উম্মতি জাহান্নামায় চলে যাবে। ও আয়েশা যখনই আমার কোন গুনাহগার উম্মতির নেকির পাল্লাটা ভারী হালকা থাকবে, গুনার পাল্লাটা ভারী থাকবে, আমি সঙ্গে সঙ্গে আমি নবী আমার হুসাইনের এক ফোঁটা রক্ত নিয়ে খেয়ে মিজানের দাড়ি পাল্লাতে দিয়ে দেবো। আয়েশা ও বিবি আয়েশা আমি নবী নিজে দেখতে পাবো, আমি নবী নিজে দেখতে পাবো আমার সঙ্গে সঙ্গে আমার হুসাইনের এক ফোঁটা রক্তের বিনিময়ে আমার গুনাহগার উম্মতি নেকির পাল্লাটাকে আল্লাহ ভারী করে দেবে আর গুনার পাল্লাটাকে ভারী হালকা করে দেবে। আমি রাসূলুল্লাহ আমার চোখের সামনে আমার উম্মতি নাজাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা আমি নবী ওই মিজানের দাড়ি পাল্লার কাছেও দাঁড়াবো। তোমার কি খেয়াল নাই আমার ইমাম হাসান হুসাইন রক্তরাঙা জামার বিষের পাত্র আমি কিয়ামতের ময়দানে আমার উম্মতিদের জন্য কাজে লাগাবো? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হুজুরের উম্মত, হুজুরের উম্মত, হুজুর আমাদের ভুলে না, আমরাও হুজুরকে ভুলবো না, বলুন ইনশাআল্লাহ। জানে আছে তো না হুজুর আমাদের হৃদয়ের ব্যাপার, অন্তরের ব্যাপার, হুজুর আমাদের ঈমান। হুজুরকে আপনার আমার কবর মাঝে দেখানো হবে, হুজুরকে দেখে চিনতে পেরে গেলি নাজাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে এটা বাবু আখেরি জামানা, শেষ সময়, খুব কঠিন পরিস্থিতির মাঝে আপনি আমি। এটা কি বলেন তো, বলুন বলুন। মোবাইল, হ্যালো কোথায় আছো কচি? না আমি এখন ফুরফুরা শরীফে আছি গো, ওমর দাদু জান হুজুরের বাড়িতে। সত্যি হলো না মিথ্যা হলো? বলুন বলুন। মিথ্যা, কঠিন জিনিস। আছি কাজ দিয়াই বলছি ফুরফুরা শরীফ। বাপও ঠেলছে মাও ঠেলছে, সারা রাত শুধু মোবাইল ঠেলছে। আচ্ছা বাম্মা ঘরের অভিভাবক গার্জেন যদি বাম্মা দুজনাই শুধু ঠেলে মোবাইল ঠেলে, সেই ঘরের সন্তানটা কি তাহাজ্জুদের নামাজ পড়বে মনে হচ্ছে? কুৎসিত কালে না। কেন? পরিবেশ আপনি নষ্ট করেছেন। আল্লাহ বলেছেন কু আনফুসাকুম আহলিকুম নার, তুমি নিজে বাঁচো, তোমার ছেলে পুলে বিবি বাচ্চাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিন্তু হচ্ছেটা কি? তার উল্টো। পরিস্থিতি খুব কঠিন। একটা আমাদের ঘরের সন্তান ভাইগুলো ছেলেগুলো বিকেল হলে মাঠে খেলতে যেত, এখন শুধু দেখছি ধর ধর মার মার। কি হলো রে? বলে হুজুর বুঝবে না, ফ্রি ফায়ার চলছে। কাজ দিয়াতেই সব নেই, সমাজে কিন্তু আছে না? আছে আপনাদের এলাকায়? ধর 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 মার। কি পরিস্থিতি এলো! সেলুন দোকানে গিয়ে দেখি ফোনটাকে চালু করে সেলুন ওনাকে বলছে এই সিস্টেমে চুলটা কেটে দাও। মানুষ আল্লাহর কাছে তখন দোয়া করতে
যেন সুন্দরভাবে আল্লাহ চুলটা বার হয়। এখন দেখছি সব ছেটে দিচ্ছে। কঠিন পরিস্থিতি, বলেন কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। স্বামী স্ত্রী সারা রাত মোবাইল ঠেলে ফজর লাগালাগি, ইবলিস অ্যাটাক করলো, ঘুমিয়ে গেল, খৌফে ইলাহি নেই, কিচ্ছু নেই, আল্লাহর ডর নেই। সকাল 10টায় উঠে নিজের বাচ্চাটাকে দুটো খেতে দিতে যাচ্ছে, ছেলেটা মাথা নাড়ছে, খাবো না। বাম্মা দুটো বড় ফোন ছেলেটার হাতে দিয়ে দিল, ছেলেটা 2 হাতে করে ঠেলে খাচ্ছে। কাঁচা বাড়ির জায়গায় পাকা হয়েছে, হলে কি হবে? রহমত নেই, বরকত নেই, শান্তি নেই। একটাই কারণ, আমরা আল্লাহ ভুলা হয়ে গেছি বাবু। একটাই কারণ, হুজুরের মোহাব্বত মুখে আছে, আমাদের অন্তরে নেই। আজকে সমাজ হিংসায় ভরে গিয়েছে। মোবাইল হলে খুব ভালো, খুব খারাপ, কঠিন জিনিস, কঠিন ব্যাপার। ভাইয়েরা, বাপেরা, ছেলেরা, মায়েরা, বোনেরা, আমার বলার একটাই মাকসাদ, আপনি আপনার পরিবেশ নষ্ট করবেন না। আপনি আপনার পরিবেশ নষ্ট করবেন না। দুদিনের দুনিয়া আখেরাত অনন্তকালের। জানবেন যে বিবির জন্য, যে মায়ের জন্য, যে বাপের জন্য পাকা বাড়ি করেছি, সোনা করেছি, তানারা মহব্বতে 2 থেকে 3 দিন কাঁদবে, তারপরে আপনাকে আমাকে ভুলে যাবে। কথাটা সত্য না মিথ্যা কথা? সত্য কথা। আখেরাত অনন্তকালে জীবন করুন, আখেরাতের মানুষ হবার জন্য সর্বদাই তৈরি হন। সর্ব খারাপি থেকে হেফাজত পাওয়ার একটাই রাস্তা, আল্লাহ পাকের সরল সহজ রাস্তার পথের গোলাম হয়ে যান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বলুন ইনশাআল্লাহ। বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আই কে যাবি আই দূর মদিনায়, জিয়ারতে রওজায়। আই কে যাবি আই দূর মদিনায়, জিয়ারতে রওজায়। যেথাই নবী শুইয়া আছে সোনার মদিনায়, যেথাই নবী শুইয়া আছে পাক মদিনায়। বাবলা বনে বাবলা বনের ধারে ধারে বকরি চরাইতে, মেঘেরা এসে নবীজিকে ছায়া করিতে। বলুন না সুবহানাল্লাহ। এমন নবী, এমন নবী এই দুনিয়ায় আসেনি, আসবে না। তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। আই কে যাবি আই, আই কে যাবি আই দূর মদিনায়, জিয়ারতে রওজায়। যেথাই নবী শুইয়া আছে পাক মদিনায়, যেথাই নবী শুইয়া আছে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের নাম যখনই শুনবেন এই ছোট্ট দরুদ শরীফটা আমল করবেন। হুজুরের উম্মাত ছোট ছোট কাজে বড় বড় নেকির ফ্যাসিলিটি। হুজুরের উম্মাত 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজের পরে পরে একবার করে আয়াতুল কুরসি পড়বে, আয়াতুল কুরসি পাঠ করবে। ওই নামাজি বান্দা বান্দি, ওই আমার নবীর আদরের উম্মাত উম্মাতিদের মরণ অপেক্ষা, শুধু মরণ।
ইন্তেকাল করবে, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরের উম্মাত উম্মতি সিস্টেম পদ্ধতি মেনে হাঁটবে। ঘুমাতে যাবে, উজু করে ঘুমাবে, হুজুরের ওপরে 10 থেকে 11 বার দরুদ পড়বে, একবার আয়াতুল কুরসি পাঠ করে বুকে ফু দিয়ে ঘুমাবে, সারা রাত ঘুমাবে। কিন্তু উম্মতে মুহাম্মাদিন হওয়ার জন্য নামায়ে আমালে সারা রাত ফেরেশতা সওয়াব লিখবে। শুধু তাই নয়, ফজর পর্যন্ত একজন ফেরেশতা মাথার গড়ায় পাহারা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ফ্যাসিলিটি আছে না নাই? ফ্যাসিলিটি আছে না নাই? হুজুরের উম্মতদের ফ্যাসিলিটি আছে তো নাকি? কিন্তু আমরা নিতে পারি না। দস্তারখানা মিলে ভাত খাবো, হুজুরের একটা সুন্নত আদায় হয়ে যাবে। আর একটা সুন্নাতকে জিন্দা করা মানে 100টা শহীদের সওয়াব পেয়ে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা দস্তারখানা মিলে ভাত খাই তো বাবু? সেটাই নেই, সে টাইম আমাদের নেই। হয়তো কাজ দিয়াতে আছে পরিবেশ, কিন্তু আমার নবীর উম্মতের দাবিদার চা দোকানে বসে বসে পায়ের উপরে পা তুলে নিজে খারাপ, শুধু খারাপ খারাপ ধরবো বলে খুঁজাখুঁজি করে, নিজে চোর, চোর ধরার জন্য চা দোকানে বসে বসে চোখ মেলে শুধু তাকায়। না না না, নিজেকে জাহান্নামী মনে করুন, ছোট মনে করুন, নিজেকে সর্বদাই লুকিয়ে রাখুন। হুজুরের উম্মত কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ আপনার মাকাম উঁচু করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরের উম্মত, হুজুরের উম্মত হুজুরের চাঁদ মুখের দিকে তাকিয়ে আমার আল্লাহ হুজুরের উম্মতদের জন্য তাম দুনিয়াটাকে, তাম জায়গাটাকে মসজিদ রূপে কবুল করে নিয়েছে। উম্মতে মুহাম্মাদিন যেখানেই নামাজ পড়বে আমার আল্লাহ হুজুরের চাঁদ মুখের দিকে তাকিয়ে মসজিদ রূপে কবুল করে নেবে। জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরের ফ্যাসিলিটি আছে না নেই? নিতে হবে, বলুন ইনশাআল্লাহ। ফুরফুরা শরীফের দাদা হুজুরকে ভালোবাসেন তো বাবু? কে কে ভালোবাসেন না হাত তুলে? 1 2 3 4 5 6 ভালোবাসেন না আপনারা? ও স্লিপ হয়ে গেল। কারা ভালোবাসেন হাত তুলে? মাশাআল্লাহ। হাত নামাবেন না, আল্লাহ দেখছে। শুধু মুখে না, অন্তরে দেখি। নারে তাকবীর, মোহাব্বত ঠিক রেখে দেন। নারে তাকবীর। দাদা হুজুরের হক সিলসিলা, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান। নারে তাকবীর। আপনার কাছ দিয়া বলুন, আমার মেদিনীপুর বলুন, দাদা হুজুরকে যদি আমরা ভালোবাসি, দাদা পীরের কোন বইয়ে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আপনার আমার রাহবা উলিল আমর মুজাদ্দিদুজ জামান আমার আল্লাহর হয়ে গেছিলেন। আমার আল্লাহ তাম জগৎকে তানার তাবে করে দিয়েছে। একবার জোরে বলুন কোরআন শরীফ, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। শুনছেন তো বাবু? আল্লাহর ওলিদের দুনিয়াতেও ভয় নেই, আখিরাতেও ভয় নেই। দাদা হুজুরকে ভালোবাসে, শুধু মুখে না, রীতিনীতি মেনে ভালোবাসে। আপনি আমি যদি না ভালোবাসি, দাদা পীরের কোনো বই যাবে না। কেন? আপনার আমার দাদা পীরকে আল্লাহ আল্লাহ রসুল মেনে নিয়েছে, ভালোবেসে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জামানার মুজাদ্দিদ, জানার ওসিলায়, জানার মেহনতে পশ্চিম বাংলার মাটি থেকে শিরক বেদাত দূরে চলে গিয়েছে। পশ্চিম বাংলার মাটিতে আমার আল্লাহ, আমার আল্লাহ আপনার আমার দাদা পীরের ওসিলায় এই পশ্চিম বাংলার মাটিতে আমার আল্লাহ সর্ব খারাপি থেকে হেফাজত করে একটা সোনার বাংলা দান করেছে। একমাত্র আপনার আমার দাদা পীরের অবদানে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতবর্ষের জমিন ধন্য হয়েছে একমাত্র গরিবে নওয়াজ খাজা বাবা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাহুমুল্লাহ হুজুরের মেহনতে
तमाम ভারতবর্ষের জমিনটাকে আমার আল্লাহ ধন্য করেছে হুজুরের অবদানে। জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দোকান আমার দোকানে আমি মিষ্টি পচিয়েও দিতে পারি, ফেলেও দিতে পারি, কাউকে ফ্রিও খাওয়াতে পারি। কাসদিয়ার বাপ যুবক পচি আব্বাসের কাছে কৈফিয়ত নিতে কেন? আমার দোকান, আপনার আমার দাদা পীরের দোকান, এই পশ্চিম বাংলা দোকান ওনার, বাগান ওনার, মেহনত করেছে। আপনি মুরিদ হয়ে কৈফিয়ত নিতে পারেন না। কথা ঠিক না ভুল? ঠিক না ভুল? ছেলে হয়ে বাপের কাছে বিচার চাইলে হবে? মানাবে? রীতিনীতি ঠিক করুন। মুফতি আজম আলা হযরত মির্জা হুজুর পীর কেবলা সিদ্দিক ফতোয়ায়ে সিদ্দিকিয়া 1, 2 দুটো লিখেছেন। তার ভিতরে মুফতি আজম মির্জা হুজুর পীর কেবলা রাহমাহুমুল্লাহ হুজুর নিজে বলছে আমার আব্বার সিলসিলা হলো কোরআন হাদিসের নকশা করা সিলসিলা। আমার আব্বার সিলসিলার বাতি আল্লাহ জ্বালিয়েছে। আমার আব্বার দরবারে আল্লাহ ইলমে লাদুন্নি দান করেছে, আধ্যাত্মিক পাওয়ার দিয়েছে। গোটা পশ্চিম বাংলার মানুষ আমার আব্বার সিলসিলার যদি বিরোধিতা হয়ে যায়, জেনে রাখবেন আমি আবু জাফর মির্জা হুজুর পীর কেবলা যদি আমার আব্বার রসা একা ধরে থাকি, আমার আব্বার সিলসিলায় আমার আল্লাহ নিজে মধু ঢেলে দিয়েছে। কিয়ামত পর্যন্ত ওই মৌমাছির ভিড় আমার আব্বার দরবারে হতেই থাকবে। আমার আব্বার সিলসিলার বাতি কিয়ামত পর্যন্ত জ্বলবে। জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার দাদা পীর, একটু বলবো তো নাকি? শুনবেন তো নাকি? ভালোবাসেন মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা 57টা ওসিয়াত লিখেছে। তার ভিতরে বলেছে বাবা আমার কোন আওলাদকে যদি তোমাদের খারাপ লাগে তার কাছে যেও না। তা বলে এই নয় তাকে নিয়ে আমরা আলোচনা করব। সব আওলাদে মুজাদ্দিদুজ জামান আমাদের মাথার তার, সবাই আমাদের ভাই। কথা ঠিক না ভুল? আমরা মুরিদ, এই নীতির উপর আমরা মজবুত থাকবো ইনশাআল্লাহ। কেন? দাদা হুজুর বলেছে, দাদা হুজুর নিজে বলে গেছে। তবে দাদা হুজুর আবার বলেছে বাবা আমার কোন রক্ত জিগার বাংলার এপার বাংলা ওপার বাংলা যে কোনো গ্রামে যাই, আল্লাহ আমাকে এত পাওয়ার দিয়েছে, আমি ফুরফুরা জমিন থেকে সেই গ্রামে আমি নজরদারি রাখি। একবার জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার দাদা পীর ওয়াজ করতে যাচ্ছেন সুন্দরবনে। কোথায় যাচ্ছেন? সুন্দরবন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান সুন্দরবনে ওয়াজ করতে গেলেন। ওয়াজ নসিহতের কাজ কমপ্লিট। আল্লাহর ওলি হুজুর বসে রয়েছে। কিছু মুরিদ আপনার আমার দাদা পীরের সামনে বোতল নিয়ে আসলেন, পানি পড়া তেল পড়া লুবো বলে। আচ্ছা এই সিস্টেমটা আমাদের কাছে এখনো জারি আছে না? দাদা হুজুরের রক্ত জিগার আসলে আমরা সব তেল পড়া পানি পড়া ফুল লি। কেন? আমাদের রাহবার, আমাদের উলিল আমর, আমাদের মুজাদ্দিদুজ জামানের আওলাদ, যে দরবার ওলি তৈরি করার দরবার, যে দরবার কবুলাতীয় দরবার, যে দরবার আল্লাহ পাকের পছন্দনীয় দরবার। আপনি আমি ওলি হতে পারি না, ওলিদের জুতো হয়ে থাকলেও লাভ আছে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহর ওলি আপনার আমার দাদা পীর ওয়াজ নসিহতের কাজ কমপ্লিট করে বসেছেন। দাদা পীরের ভক্ত মুরিদ সব বোতল এনে সাজিয়েছে। আর এদিকে দেখা যায় কিছু যুবক কিছু লাঠি নিয়ে এসেছে। লাঠি। দাদা হুজুর বলে বাবা তোমরা মারবে নাকি গো? আপনার আমার দাদা পীর যেই বলেছে সুন্দরবনের যুবকগুলোর চোখ দিয়ে অটোমেটিক পানি গড়িয়ে গেছে। ওগো আমাদের রহমান, ওগো আমাদের মুজাদ্দিদুজ জামান, আল্লাহ পাকের
অলি ও গো আমাদের দাদা বীর হুজুর বিয়াদবি মাফ করুন, হুজুর গুস্তাখি খানাটা মাফ করুন, হুজুর বিয়াদবি নেবেন নাই। আল্লাহ পাক আপনাকে বড় নিয়ামত করেছে হুজুর, আমাদের বিশ্বাস হুজুর আপনি এই লাঠিগুলোতে ফু দিয়ে দেবেন। হুজুর আমরা গরিব মানুষ, সুন্দরবন জঙ্গলে আমরা মধু সংগ্রহ করতে যাই হুজুর, আমরা কাঠ কাটতে যাই হুজুর, আমরা সুন্দরবন জঙ্গলে যাই হুজুর, আমরা গরিব মানুষ, আমাদের বিশ্বাস আপনি এই লাঠিগুলোতে ফু দিয়ে দেবেন। আমরা যে গাছের গোড়ায় মধু সংগ্রহ করব হুজুর, আমরা গাছের গোড়ায় মধু সংগ্রহ করব হুজুর, কাঠ কাটবো হুজুর, আপনার ফু দিয়া লাঠিগুলো ওই গাছের গোড়ায় পুঁতে দেব। আল্লাহর কসম এই সুন্দরবন জঙ্গলের যত বাঘ ভাল্লুকেরা আছে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর একটু ফু দিয়ে দেন। লাঠিগুলো এনেছি হুজুর, আমাদের বিশ্বাস হুজুর আপনার ফু দিয়া লাঠি আমরা গাছের গোড়ায় পুঁতে দিয়ে আমরা মধু সংগ্রহ করব, কাঠ কাটবো খুব সহজে হুজুর, আমরা আমাদের গরিবী জিন্দেগি খুব সহজে পার করাবো। তবে আপনার ফু দিয়া লাঠি সাথে থাকতে হবে, না হলে জঙ্গলের জন্তু জানোয়ারগুলো মানুষের গন্ধ পেয়ে মানুষের কাছে চলে আসবে। আমাদের মুরব্বীদের মুখে আমরা শুনেছি হুজুর আপনার ফু দিয়া লাঠি ওই জঙ্গলে, সুন্দরবন জঙ্গলে গাছের গোড়ায় গিয়ে পুঁতে দিত, জঙ্গলের বাঘ ভাল্লুকেরা আসতো ঠিক কথা, কিন্তু ওই লাঠির কাছে এসে, লাঠির গোড়ায় এসে ওরা ওদের নাক দিয়ে শুকতো, আবার গন্তব্যস্থলে ফিরে যেত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফে দাদা পীরের দোয়া, আমাদের বিশ্বাস তো আল্লাহ পাকের দরবারে কবুল, বিশ্বাস তো নাকি? জি, তাতে যদি জাহান্নাম যেতে হয় তাও যাব, কিন্তু দাদা হুজুরের দোয়া ছাড়ব না। এই নীতি তৈরি করুন, এই নীতি মজবুত করুন। দাদা হুজুরের হক সিলসিলার মুরিদ এলোমেলো হবেন না, এটা আখেরি জামানা। মজবুত হন, মজবুত হন। জানবেন আমরা ধরেছি দাদা পীরকে শুধু দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য। জামানার মুজাদ্দিদ তানার কোটি কোটি মুরিদানদেরকে সঙ্গে করে নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের কাছে হাজির করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মুরিদের মতন থাকবো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে নেন। আমার দাদা পীরের নেক রোহানি দোয়া, তাজ্জু, ফায়জ, বরকত, আজকের আয়োজিত মাহফিলের দোয়া এবং আমার দাদা পীরের খলিফা হযরতদের দোয়া, শাবান মাসের নিয়ামত, বরকত, ফজিলত, আগত রমজানুল মুবারক মাসের নিয়ামত, বরকত, ফজিলত আল্লাহ আমাদের সকলের নসিবে কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি सब बोलते हैं क्या है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में। बोलूं ना सुभानअल्लाह, एक जोरे बोला गल ना सुभानअल्लाह। सब बोलते हैं क्या है, सब बोलते हैं क्या है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में। सब पूछते हैं क्या है, सब पूछते हैं क्या है फुरफुरा शरीफ में, आका का मुजजा है फुरफुरा शरीफ में। जिसने दादा के फैज का दरिया बहा दिया और उंगली पकड़
के अबू बकर से मिला दिया। वो आशिक रसूल है, वो आशिक रसूल है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में। बोलूं ना सुभान अल्लाह। सब पूछते हैं क्या है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में। अल्लाहुम्मा सल्ले सैयदना। ও আমার দাদা পীরের পাগলেরা, ও আমার দাদা পীরের ভক্ত মুরিদেরা, রীতিনীতি ঠিক করবেন, কে কি বলছে দেখতে যাবেন না। সম্মান আল্লাহ দিয়েছে, বাতি আল্লাহ জ্বালিয়েছে। আধ্যাত্মিক পাওয়ার কোন মাদ্রাসায় পড়ে পাওয়া যায় না, ইউনিভার্সিটিতে পড়ে পাওয়া যায় না, মক্তবে পড়ে পাওয়া যায় না। এই ইলমে লাদুন্নি আধ্যাত্মিক পাওয়ার মানে এটা আমার আল্লাহ পাকের দরবার থেকে সরাসরি দান। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনার আমার দাদা পীরের কি সম্মান আলা করেছে, কি মাকাম আলা করেছে। আপনাদের জেলায় শুয়ে রয়েছে বসিরহাটের জমিনে আল্লামা রুহুল আমিন রাহমাহুল্লাহ, যিনি আমার দাদা পীরের হৃদয়ের স্পন্দন। আমার দাদা পীরের ডান হাত, দাদা পীরের বাম হাত। দাদা পীর ডাকতেন বাবা বড় মাওলানা বলে। ও আমার দাদা পীরের পাগলেরা, কি নিয়ামত আপনার আমার দাদা পীর। আপনার আমার দাদা পীরকে 1 তারিখে হুজুরকে কিছু আলেম সম্প্রদায় পরীক্ষা নিরীক্ষা করব বলে মাগরিবের নামাজে হওয়ার পরে, মাগরিবের নামাজ পড়ার পরে দাদা পীরের কাছে গিয়ে বলে, ওগো জামানার মুজাদ্দিদ, ওগো আল্লাহ পাকের ওলি, ওগো ফুরফুরা শরীফের পীর সাহেব, বলেন তো দেখি আজকে মাগরিবের নামাজে কতজন মুসল্লি ইক্তেদা করে নামাজ পড়েছে। হুজুর আল্লাহর ওলি আপনার আমার দাদা পীর বলেছিলেন, ও বাবা মাওলানারা যাও চলে যাও, আমাকে বলতে লাগবে না, আমার বড় মাওলানার কাছে চলে যাও। আল্লাহর ওলি বসিরহাটের জমিনকে ধন্য করে শুয়ে রয়েছে আমার দাদা পীর কেবলার রীতিনীতি মানা মানুষ, দাদা পীরের হাতে বিক্রি হওয়া মানুষ, দাদা পীরের খলিফা রাত হুজুরের রসা ধরা মানুষ। আল্লামা রুহুল আমিন হুজুরকে এক বাক্যে বলে দিলেন, ও মাওলানা সাহেবরা, আজকে মাগরিবের নামাজে আজকে মুসল্লি নামাজ পড়েছে ৯৯৯৯ জন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন। বাবা আমাকে বলা লাগবে না, আমার রুহুল আমিনকে জিজ্ঞাসা করে আমার বড় মাওলানা বলে দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করে আপনার আমার দাদা পীর আলেম সম্প্রদায় চলে যাওয়ার পরে আল্লামা রুহুল আমিন হুজুরকে জিজ্ঞাসা করলেন, ও বড় মাওলানা, কি করে বললে বাবা? বলে হুজুর আমি রুহুল আমিন একবার জমিনে তাকালাম, একবার আসমানে তাকালাম, আল্লাহর হুকুমে আপনার দোয়ার বিনিময়ে আমি রুহুল আমিন আমার কলবের চোখ দ্বারা দেখতে পেলাম, আমার অন্তরের চোখ দ্বারা দেখতে পেয়ে গেলাম আল্লাহ পাকের আসমানের উপরে লেখা আছে ৯৯৯৯ জন মানুষ মাগরিবের নামাজে জামাতে নামাজ পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জানাদের উপরে আল্লাহ আল্লাহ রসুল খুশি, তানাদের উপরে হিংসা করে লাভ নেই। জানাদের উপরে আল্লাহ আল্লাহ রসুল খুশি হয়ে গেছে, তানাদের উপরে কোনো হিংসা করে কাজ হবে না। জেনে রাখবেন
আবারও বলছি, সিলসিলার ফুরফুরা দরবার শরীফে আমার দাদা পীরের হক সিলসিলাতে আল্লাহ মধু ঢেলে দিয়েছে। যদি সাইনবোর্ড চিটান বাংলার জমিনে ফুরফুরা শরীফে যাসনা রে যাসনা রে যাসনা রে, জেনে রাখবেন মধু আল্লাহ দিয়েছে, মৌমাছির ভিড় কিয়ামত পর্যন্ত হবে। একবার জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নীতি রীতি মেনে মজবুত হবেন। জেনে রাখবেন ওলিদের ভালোবেসে একটা কুকুর যদি জান্নাতে যেতে পারে, আমরা আশরাফুল মখলুকাত সৃষ্টি সেরা, আমরা ওলিদের ভালোবেসে ইনশাআল্লাহ আল্লাহর ওলিদের ছায়াতলে কিয়ামতের ময়দানে জায়গা লব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যে কথায় ছিলাম ফিরে জনুন, আমার আপনার নবী, নুরু নবী, দয়ার নবী, মায়ার নবী, বাবার নবী, মাহারা নবী, এতিম নবী, এসির নবী, হুজুর আমার মদিনার মসজিদে নববী শরীফে ইমামতি করেন। আল্লাহু আকবার। হুজুর আমার ইমামতি করেন, হুজুর আমার ইমামতি করেন। হুজুরের সামনে দেখা গেল একজনা মানুষ, একজনা হুজুরের নগণ্য গরিব সাহাবী, আমার নবী চাঁদ মুখের দিকে তাকিয়ে ছটছট করে কাঁদতে লাগলেন। হুজুরের মাকাম কত আলা, হুজুরের মুজিজার কথা বলছি বাবা। ও আমার নবী আদরের উম্মতেরা, আমার নবীর নজর পড়ে গেল ওই সাহাবীটার দিকে। সাহাবী কেন কাঁদে? সাহাবীর হৃদয়ে কি জ্বালা, কি যন্ত্রণা, আমি নবীকে একটু জানতে পারি। আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী কাঁদতে কাঁদতে হুজুরকে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কাঁদনার একটাই কারণ, আমি আপনাকে চোখে দেখতে পাই না হুজুর। আল্লাহ নবী, আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী। হুজুর আমার সাহাবীটাকে কাছে ডাকলেন। আল্লাহ নবী গালের ভিতর থেকে একটু থুতু মোবারক বের করলেন। আল্লাহু আকবার। শাহাদাত আঙ্গুল দিয়ে আল্লাহ নবী ওই অন্ধ সাহাবীটার চোখে আল্লাহ নবী, আপনার আমার নবী থুতু মোবারক লাগিয়ে দিলেন। ও আমার সাহাবী, বলো বাবা, কিছু দেখতে পাচ্ছ কি পাচ্ছ না বাবা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই অন্ধ সাহাবীটা সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জীবনে সর্বপ্রথম আপনার চাঁদ মুখটা আল্লাহ আমাকে দেখালে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরের থুতু মোবারক কত দাম, হুজুরের থুতু মোবারকের কত দাম। অন্ধ সাহাবী চোখ ফিরে পেয়ে গেলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর মদিনার মসজিদে ইমাম আসরের নামাজ পড়িয়ে বসে আছে, ফের একজন সাহাবী ভিতর থেকে আওয়াজ করে কাঁদছে। হুজুরের নজর পড়ে গেল, বাবা কি ব্যাপার, এরকম আওয়াজ করে করে কাঁদছে কেন? অন্য একজন ভাই সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ভাইটা মুখে কথা বলতে পারে না, বোবা। আমার নবী ওই বোবা সাহাবীটাকে কাছে নিলেন। হুজুরের মুআজিজার কথা বলছি, হুজুরের মুআজিজা, আল্লাহর ওলিদের কারামত আর আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা, এই তিনটে কিন্তু সত্য। মানেন তো নাকি? মানেন তো নাকি? আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী ওই বোবা সাহাবীটাকে কাছে ডেকে একটা খেজুরকে চিবালেন, একটা খেজুরকে গালের ভিতরে চিবালেন, লালা মাখিয়ে দিলেন, চিবিয়ে চিবিয়ে
এই খেজুরটাকে আমার আপনার নবী ওই বাবা সাহাবীটার গালে ঢুকিয়ে দিলেন। বাবা খাও, বাবা আল্লাহর নাম নিয়ে খেয়ে নাও। ওই বাবা সাহাবীটা খাওয়ার সাথে সাথে আমার রাসূলুল্লাহর কাছে বসে থেকে থেকে তাকবীরের ধ্বনি দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আমার নবী খেজুর চিবিয়ে বাবা সাহাবীর গালে ঢুকিয়েছে। আল্লাহু আকবার। হুজুরের কত মুআজিজা। বাবা সাহাবীটা সঙ্গে সঙ্গে কথা বললেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবীরা আমার নবী পাকের কাছ থেকে কত নিয়ামত, কত বরকত, কত ফজিলত সব ছিনিয়ে নিয়েছে। আমরা উম্মতে মুহাম্মাদিন, আমরা কিছু আমার নবীর কাছে পেয়েছি না পাইনি? পাওয়ার আশা আছে না নেই? বলুন বাবু, আছে না নেই? আমরাও পেয়েছি। আপনার আমার নবী আল্লাহর কাবা শরীফ তওয়াফ করলেন। যারা হাজী সাহেব আছে জিজ্ঞাসা করবেন, 7 চক্করে একটি তওয়াফ। শুনছেন বাবু? 7 চক্করে একটা তওয়াফ। আমার নবী পাক 7 বার ঘুরলেন আল্লাহর কাবা শরীফটাকে, 7 বার চক্কর মেরে এটা তওয়াফ করে হুজুর সাফা মারওয়া সাহি করার আগে দাঁড়ালেন। সাহাবীদের হুকুম করলেন, বাবা আমাকে 1 গ্লাস জমজমের কুয়ার পানি দাও তো বাবু। আমার নবী পাক জমজমের কুয়ার পানি 1 গ্লাস নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাফ গ্লাস খেলেন। হাফ গ্লাস খেয়ে সাহাবীদের বললেন, বাবা এই পানিটাকে ওই জমজমের কুয়াতে ঢেলে দিয়ে যাও। শুনছেন তো নাকি? কুয়াতে ঢেলে দাও। 1000 রোগের শেফা জমজমের কুয়ার পানি দাঁড়িয়ে খেতে হবে। আল্লাহু আকবার। দুর্বল মানুষ কাবা শরীফে গিয়ে জমজমের কুয়ার পানি খেলে আল্লাহ সবল করে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কুয়ার পানিতে আমার নবী ঝুটা পানি ঢালতে বললেন। সাহাবীরা ঢেলে দিয়ে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। জমজমের কুয়ার পানিতে আপনার ঝুটো পানিটা ফেলতে বললে ব্যাপারটা কি জানতে পারি, ব্যাপারটা কি শুনতে পারি? আল্লাহ নবী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে কাবা শরীফের চাতালে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, ও আমার সাহাবীরা, তোমরা আমাকে লাড়ছো খাটছো বাবা, তোমরা আমাকে নিয়ে কত সব কিছু করে নিচ্ছ। আমার গুনাহগার উম্মত উম্মতি তারা আমাকে পাবে না। আমি নবী তো একদিন দুনিয়া ছেড়ে চলে যাব। ও আমার সাহাবীরা, আমি নবী আমার ঝুটো পানিটা এই জমজমের কুয়াতে ঢেলে দিলাম একটাই কারণ, আমার উম্মত উম্মতি বড় গুনাহগার, ওদের গুনাহ বেসামার, ওরা বড় দুর্বল, আযাবে জাহান্নামা বড় কঠিন। কিন্তু আমি নবী, আমাকে তারা পাবে না, কিন্তু আমার উম্মত উম্মতি আমার ঝুটো পানি পাবে। জোরে বলুন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আমার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য তওফা স্বরূপ আমি এই জমজমের কুয়াতে আমার ঝুটো পানিটা ঢেলে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা শরীফের পানি হাজী সাহেবদের জিজ্ঞাসা করবে, দুটো ইরহাম, ইরহামের কাপ একটা গায়ে দিয়ে আর একটা পরে তোয়াব করতে হয়। হাজী সাহেবরা আল্লাহর কাবার মেহমানেরা ওই ইরহামের কাপড়গুলো জমজমের পানিতে ভালো করে ধুয়ে এনেছে, এনে বাড়িতে রেখেছে। ছেলে মেয়েকে বলেছে, বাবা ইন্তেকালের পরে এইগুলোকে একটু কাফন করে দিস বাবা। হাজী সাহেবের বিশ্বাস, আমার নবীর ঝুটা পানির দ্বারা এর হাম ধুয়ে এনেছি, আমার আল্লাহ চাইলে আমার কবরের আযাব থেকে মুক্তি দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরের সম্মান মর্যাদা আল্লাহ আল্লাহ করেছে। হুজুরের থুতু মোবারকের এত মুআজিজা আল্লাহ দিয়েছে। হুজুরের ঝুটা পানি জমজমের কুয়াতে মিশানো আছে, আমাদের জন্য নিয়ামত তো নাকি?
নিয়ামত তো নাকি বড় নিয়ামত। আমরা হুজুরের উম্মতের প্রকৃত গোলাম হয়ে ওই পানি আমরা ব্যবহার করব ইনশাআল্লাহ। সিস্টেমে যদি চলি, পদ্ধতি যদি ঠিক রাখি, হুজুরকে জানেন তো যদি বেশি ভালোবাসি, ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে হুজুরের সুপারিশ নিয়ে আল্লাহর জান্নাতে গোলাপ হব। বলুন ইনশাআল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি। ও ময়দানেরা, ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, বাবারা নবী, মাহারা নবী, হুজুর আমার মদিনার মসজিদে নববীর ইমামতির দায়িত্ব হুজুর কমপ্লিট করলেন। হুজুর আমার আসরের নামাজ পড়িয়ে হুজুর আমার মদিনার চাঁদালে বসে বসে কাঁদতে লাগলেন। আল্লাহু আকবার। 1 তারিখে হুজুরের কান্না দেখে আল্লাহ পাকের দয়া হয়ে গেল, আল্লাহ পাকের মায়া এসে গেল। ও আমার হাবিবে পিয়ারা, কেন কাঁদছেন? কেন বন্ধু কানে? ও আমার হাবিব, আপনি কি জানেন না আমি আল্লাহ সব সহ্য করতে পারি, আপনার চোখে পানি সহ্য করতে পারি না। হাবিব আপনি কেন কাঁদছেন? বন্ধু এত কান্না কিসের? আল্লাহ নবী জবাব দিলেন, আল্লাহ পাক আমার কান্নার একটাই কারণ, আমার উম্মত বড় দুর্বল, আযাবে জাহান্নামা বড় কঠিন। আমার উম্মত উম্মতির গুনাহ বেসামার, ওরা গুনাহগার। আমার উম্মত উম্মতিদের অল্প হায়াত, এজন্য আমি নবী চিন্তা করে ফিকির করে কাঁদতে লেগেছি। অন্যান্য নবী উম্মতদের আপনি লম্বা হায়াত দিয়েছেন, তারা যে কোনো ফিকিরে আপনাকে একদিন খুশি করে দেবে, আপনাকে রাজি করে দেবে। আল্লাহ পাক আমি নবী আমার উম্মতের 50 কি 60 কি 70 কি 80 কি 90 কি 100 এর বেশি তো হায়াত নয়। এই 60 বছরের ঊর্ধ্বে বেশিরভাগ মানুষ যেতে পারে না। আমার উম্মত উম্মতি 60 এর ভিতরই মারা যাবে। আল্লাহ পাক আমার উম্মত বড় গুনাহগার, ওদের গুনাহ বেসামার। আল্লাহ আমার উম্মত উম্মতিদের কথা চিন্তা করে কাঁদছি। আমার আল্লাহ পাক কি বললেন, হাবিব আপনি ঘাবড়াবেন না, চিন্তা করবেন না, আপনি কাঁদবেন না, যান আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে আমি আল্লাহ ওয়াদা করছি, আমি আল্লাহ আপনার উম্মত উম্মতিদের মর্যাদাটাকে বাড়িয়ে দিয়েছি। ও আমার হাবিব যা, আপনার উম্মত উম্মতির জন্য আমি আল্লাহ 2টো রাত নির্ধারিত করলাম। একটা রাত হলো লাইলাতুল বরাত, আর একটা রাত হলো লাইলাতুল কদর। ও আমার হাবিবে পিয়ারা, ও আমার বন্ধু জান জান, ওই 2টো রাতের ভিতরে আপনার উম্মত উম্মতি যা আমি আল্লাহ আমার কাছে চাইবে, আমি আল্লাহ আপনার খাতিরে তাদের ঘরে দিয়ে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। 2টো রাত, অল্প হায়াত, গুনাহ হয়েছে তো কি হয়েছে? 2টো রাত নির্ধারিত করলাম, একটা হলো লাইলাতুল বরাত আর একটা হলো লাইলাতুল কদর। আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে গেছে 14 শাবানের দিনগত রাত। কি গো, সবে লাইলাতুল বরাতের রাত আমাদের কাছ থেকে চলে গেছে তো নাকি? আসছে লাইলাতুল কদরের রাত। ওই রাতে আল্লাহর কাছে চাওয়া পাওয়া করতে হবে না হবে না? না নাকে সরষে তেল দিয়ে ঘুমাবে, তাহলে কিছু পাওয়া যাবে না বাবু। কিছু পেতে গেলে কিছু দিতে হবে। যেমন
আপনি আজকে এই আয়োজিত মাহফিলে সময় দিচ্ছেন আখিরাতের বাজার উদ্দেশ্যে, তাই তো নাকি? উদ্দেশ্যটা আখিরাতের বাজার, এই যে সময় দিচ্ছেন সেই রূপ আপনি কিছু পেতে গেলে কিছু যখন দিতেই হচ্ছে, জেনে রাখবেন কাল কিয়ামতের ময়দানে মাহশারে নাজাত পাওয়ার জন্য, হুজুরের সুপারিশ পাওয়ার জন্য হুজুর যেটাকে আদেশ করেছে সেটাকে রীতিতে নীতিতে মেনে আল্লাহ পাকের কাছে প্রকৃত আমাদেরকে চাওয়া পাওয়া করে নিতে হবে। তাহলে জানবেন কোনো আমাদের চিন্তা নেই, আল্লাহর রহমত আছে, হুজুর আমাদের ঈমান, হুজুর আমাদের সাথে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আপনার নবী নূর নবী দয়ার নবী মাগরিবের নামাজ পড়ালেন, ইমামতির দায়িত্ব কমপ্লিট করলেন, মদিনার মসজিদ থেকে টুকটুক করে বার হয়েছেন। যেই বার হয়েছেন সামনে খাদিজাতুল কুবরা হুজুরের বাড়ি। শুনছেন তো নাকি? দেখি নারে তাকবীর। আপনারা অখুশি বাবু আমার উপরে রাগ হচ্ছে আপনাদের? দেখি নারে তাকবীর। দাদা হুজুরের সিলসিলার নগণ্য জুতোয়া খাদে একটু দোয়া নিতে এসেছি, আপনারা রাগ করছেন নাকি? নারে তাকবীর, মাশাআল্লাহ। এই আওয়াজ শেষ পর্যন্ত থাকবে তো বলুন ইনশাআল্লাহ। আপনার আমার নবী মদিনার মসজিদে নববী শরীফে মাগরিবের নামাজ আদায় করিয়ে নিয়ে টুকটুক করে বার হয়েছে খাদিজাতুল কুবরা হুজুরের হুজরা, হুজুরের ঘরে ঢুকলেন। আম্মা জান দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর চাঁদ মুখের দিকে তাকিয়ে কাঁদছে। আমার নবী বললেন খাদিজা বসো। দাঁড়িয়ে আছে। খাদিজা বসো, দাঁড়িয়ে আছে। এই খাদিজা কি খবর, কেন দাঁড়িয়ে আছো? খাদিজা ঝরঝর করে কাঁদছে। হুজুরের চাঁদ মুখটা দেখছে আর কাঁদছে, চাঁদ মুখটা দেখছে আর কাঁদছে। বসো খাদিজা, খাদিজা বসো আমার পাশে। এ কথা ও কথা, এ কথা ও কথা, এ কথা ও কথা, সংক্ষেপ কইতে কইতে খাদিজাতুল কুবরা হুজুর বলেই ফেললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে আছে তো বয়স ছিল 40, আপনার বয়স ছিল 25, তখন আপনাকে শাদী করেছি। এবারে তো দুর্বল, এবারে তো বুড়ো হয়ে যাচ্ছি হুজুর। আমার কান্নার একটাই কারণ, আপনার মুখে শুনেছি কবরের মাটি মানুষের শরীরটাকে ধুলোর মতন করে ফেলে। 3 বার এসে চাপ দেয়, একবার, দুবার, 3 বার। হুজুর ডান দিকের পাঁজন নাকি বাম দিক, বাম দিকের পাঁজন নাকি ডান দিক, আপনার মুখে শুনেছি। ও আমার প্রাণের স্বামী, আমি দুর্বল, আমি বুড়ি হয়ে গেলাম, এবারে তো আল্লাহ পাকের ডাক এসে যাবে। হুজুর কাঁদছি একটাই কারণ, আমি বড্ড কবরকে ভয় পাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর পাক বিবি, তিনি যদি এত খৌফে ইলাহি আল্লাহর ডর নিয়ে কবরকে ভয় করে, আমাদের ঘরের খাদিজা বলুন আর আমরাই বলুন আল্লাহ পাকের খৌফে ইলাহি নিয়ে কবরের কথা চিন্তা করে ফিকির করে দুফোঁটা চোখের পানি দুনিয়াতে ফেলার দরকার আছে না? না। যে খাদিজার আচারে ব্যবহারে আল্লাহ এত খুশি ছিলেন, আমার আল্লাহ নিজে খাদিজাকে সালাম পাঠাতেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই খাদিজা হুজুর কাঁদছে। খাদিজা চিন্তা করো না, খাদিজা, খাদিজা আমি রাসূলুল্লাহ তোমার প্রাণের স্বামী বলছি, তোমাকে আল্লাহ বাঁচাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। খাদিজা হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে তাজিমের সাথে কাঁদছে।
হুজুর বস করালেন। খাদিজা কেঁদো না খাদিজা। হুজুর এসে গেছে, মাশাআল্লাহ। আমাদের মোহতারাম চাচা যান হুজুর এসে গেছেন। খুবাইয়ের চাচা, একটু তাকবীর দেন না রে তাকবীর। আমার তাহের দাদু যান হুজুরের আওলাদ মুজাদ্দিদুজ জামান। সম্মান কে দিয়েছে বাবু? ওনাদের সম্মান আল্লাহর দেয়া সম্মান। জি হ্যাঁ, একটু তাকবীর দেন সম্মান রক্ষার্থে। নারে তাকবীর, হ্যাঁ নারে তাকবীর। আওলাদ মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান মোহতারাম চাচা যান হুজুর কিবলা, মোহতারাম চাচা যান হুজুর কিবলা, দাদা পীরের হক সিলসিলা। নারে তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ। হুজুর এসেছেন, চাচা যান হুজুর যত টাইমে ইনশাআল্লাহ এসে যাবে, টাইম সংক্ষেপ। শুনছেন তো? আম্মা জান খাদিজাতুল কুবরা কেনে চলেছে। খাদিজা কেঁদো না খাদিজা, আমি বলছি তো আল্লাহ তোমাকে বাঁচাবে। আম্মা জান কেঁদেই চলেছেন। কেঁদে কেঁদে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, ও আমার প্রাণের স্বামী গো, যদি আপনার এই গায়ের জুব্বাটা একবার দিতেন, যদি একবার দিতেন, তবে হুজুর আপনার মনে আছে তো, অতীত ভুলবেন না তো? হুজুর আমি খাদিজা জানি মানি, আপনার কত সম্মান আল্লাহ আলা করেছে। হুজুর আপনার জুব্বাটা যদি একবার দিতেন। খাদিজা কি করবে? খাদিজা আমার জুব্বা নিয়ে কি করবে? তুমি তো মেয়ে ছেলে, পড়বে নাকি? আমার জুব্বা তুমি কি করবে? আম্মা জান কেঁদে কেঁদে জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা জানি, আমি খাদিজা মানি। আপনার জুব্বাতে আপনার ঘাম শরীফ লাগানো আছে, আপনার চেহারার খুশবু আছে, আপনার খাম তো খাব নয়, মেসকে আম্বারের থেকে বেশি খুশবু। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার প্রাণের স্বামী গো, আপনার জুব্বাটা যদি আমি খাদিজা আমার কাফন হয়ে যায়, আমার বিশ্বাস কবরের মাটির বাবার ক্ষমতা হবে না। আমি খাদিজা আমার শরীরটাকে ছুঁইবার মতো, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। খাদিজা তাই জুব্বা নেবে তুমি? ইয়া রাসূলুল্লাহ, আপনার কেউ ছিল না, আমি ছিলাম। বুক ঠেলে কুফারে কুরাইশদের ভয়টা করে, জানের মায়া না করে আপনার কাছে খাবার পৌঁছে দিয়ে এসেছি হুজুর। সেই দিনের কথা, খাদিজার কথা আপনি ভুলবেন না হুজুর। আমি যে আপনাকে বড্ড ভালোবাসি হুজুর, আপনি ওয়াদা করুন জুব্বাটা দেবো বলে। আমার নবী চোখ ভরা পানি নিয়ে বললেন, খাদিজা চিন্তা করো না, তুমি যখন আবদার করছো এই জুব্বাটা তোমাকেই দেবো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। বিবিরা সাহাবীরা আমার নবীর কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিয়েছে। আমরা উম্মতে মুহাম্মাদিন, আমরা কিছু পেয়েছি না পাইনি? পেয়েছি না পাইনি? পাই না? পেয়েছি, আমরা রাখতে পারছি না। জমজমে কুয়ার পানি, হুজুরের ঝুটা লাগানো, ওই পানি খেয়েও পরনিন্দা, পরচর্চা, গীবত, গিল্লা, মারপিট, ধস্কাধস্কি, খুনোখুনি, হিংসা। জেনে রাখবেন, কাউকে জবাব দিতে হোক বা নাই হোক, আমার আল্লাহকে একদিন তোমাকে জবাব দিতে হবেই হবে। কথাটা সত্য না মিথ্যা কথা? খৌফে লাকি তৈরি করুন, আল্লাহ ডর তৈরি করুন, রাসূলুল্লাহর প্রেম প্রকৃত হৃদয় আনুন। জেনে রাখবেন, ভালোবাসাটা মানাটাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নাজাতের জারিয়া করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী পাক বিবি
আম্মা জান খাদিজাতুল কুবরা কবরের ভয়ে, আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে। আহা, হুজুরের পাক বিবি যদি এত চোখের পানি ফেলে, আমাদের চোখের পানি ফেলার দরকার আছে না? না। দেখতে দেখতে 40, 50, 60, 70, 30, 20 পার হয়ে গেল, এখনো আখেরাতের কথা কি চিন্তা হবে না বাবা? মায়েরা, বোনেরা, ছেলেরা, বাচ্চারা, আখেরাতের কথা চিন্তা করুন, কবরের কথা খেয়াল করুন, আমার নবীর সুন্নতের উপরে পাবন্দী হন। আজ আছি কান্নায়, জীবনের কোনো দাম নাই। আসার একটা সিরিয়াল ছিল, আসার একটা সময় টাইম টেবিল ছিল, যাবার কোনো পদ্ধতি টাইম টেবিল কোনো সময় নেই নির্ধারিত। চলে যাব, চলে যাবেন, আখেরাতের কথা ভুলে যাবেন না, দুনিয়ার মায়ায় পড়ে থাকবেন না। ভাইরা, আমার নবীর পাক বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি জুব্বা দিচ্ছেন দেন, কিন্তু লোকের মতো 3 মুঠা করে মাটি দিয়ে আমি খাদিজা আমাকে একা ফেলে চলে আসবেন না হুজুর। আমি খাদিজা কবরকে ভয় পাই। আপনার মুখে শুনেছি কবরে মানুষ যখন মাটি দিয়ে চলে যায়, 40 কদম কিংবা 41 কদম দূরে চলে যায়, তখনই আল্লাহ পাকের ফেরেশতা কবরে চলে আসে, কবরে চলে আসে, কবরে চলে আসে সওয়াল করতে। হুজুর, আমি খাদিজা সওয়ালের জবাব দিতে পারবো কি পারবো না? আপনি কিন্তু দাঁড়িয়ে থাকবেন, আপনি আমার স্বামী, আপনি দোজানের বাদশা, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন আমার খাদিজা দিতে সওয়ালের জবাব দিতে পারলো কি পারলো না। তবে হুজুর, আমি জানি আমি পারবো না, তবে আপনি আমার হয়ে কিন্তু সওয়ালের জবাবটা দিয়ে দেবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আবদার কার কাছে রাখছে? আবদার কার কাছে রাখছে? আমার আপনার নবীর কাছে। হুজুরের উম্মত, আমি কচি আব্বাস আপনাদের আমাদের সকলার মুসাদ্দেদুজ্জামানে সিলসিলার হক সিলসিলার নগণ্য জুতোবা খাদেম আপনাদের দুটো হাতে নয় পায়ে ধরে বলে যাচ্ছি, আপনারা রীতিনীতি ঠিক করুন। হুজুরের উম্মত, আপনারা হুজুরের উপরে 10 থেকে 11 বার দরুদ কন্টিনিউ উযু করে পড়ে ঘুমাতে যান, ইনশাআল্লাহ হুজুরের দিদার একদিন আল্লাহ মিলিয়ে দেবে। জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জি জি হ্যাঁ, আপনি আমার দাদা পীরের হক সিলসিলার মুরিদ, কিছু পান নাই পান, দুনিয়াতে জাহান্নামটা হারাম করুন, জান্নাতটা ওয়াজিব করুন। রাস্তা কিন্তু একটাই, পদ্ধতি কিন্তু একটাই, সেটা হলো হুজুরের দিদার পাওয়ার অপেক্ষা। একবার জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে আমার দাদা পীরের হক সিলসিলার মুরিদ, আমার নবীর দিদার ইনশাআল্লাহ আমরা আশাবাদী, আমরা আশাবাদী। কিন্তু আমাদেরকে সিস্টেমে চলতে হবে, একটু নিয়ম কানুন পদ্ধতিটা মেনে নিতে হবে। কিছু পেতে গেলে কিছু দিতেই হয়। আসুন, আম্মা জান খাদিজাতুল কুবরা কথা বললেন। আম্মা জান হুজুরের ইন্তেকালের দাবামা বেজে গেল, হুজুরের জুব্বা দ্বারা কাফন হলো। হুজুর কথা দিয়েছিল খাদিজা হুজুরকে, আমি লোকের মতন 3 মুঠা করে মাটি দিয়ে চলে যাব না, তোমার কবরে দাঁড়াবো, তোমার সওয়ালের জবাব হলো কিনা সেটা দেখব। কেননা আমি রাসূলুল্লাহ, আমার দুর্দিনের সাথী, তুমি কষ্টের দিনের সাথী। খাদিজা হা বলার কেউ ছিল না তুমি ছাড়া। তোমাকে আমি কথা দিয়েছি আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে থাকবো। আমার আপনার নবী আম্মা জান খাদিজাতুল কুবরা হুজুরে কবরের কাছে দাঁড়িয়ে আছে। হুজুরের চেহারা লাল হয়ে গেল। সাহাবীরা অনেক দূরে গিয়ে ভাবতে লাগলেন, হুজুর কেন কবর ছাড়ে না? আম্মা জানের কবরটা কেন ছাড়ছে না? কেন যে ছাড়ছে না, এটা আমার নবী আম্মা জান খাদিজাতুল কুবরা আর আল্লাহ বেহেতার জানে। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু সাহাবীরা অনেক দূরে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আপনার নবী নূর নবী, দয়ার নবী দাঁড়িয়ে আছেন, ফেরেশতাও আসছে না, হুজুর যেতেও পাচ্ছে না।
সওয়ালের ফেরেশতাও ঢুকছে না, হুজুর কবরও ছাড়তে পারছে না। কিন্তু হঠাৎ করে হযরতে জিবরাইল আমার নবীর কাছে এসে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর জানাদের অপেক্ষায় আপনি ইন্তজার করছেন। আপনার পাক বিবি খাদিজাতুল কুবরা হুজুরের কবরের ধারে আপনি দাঁড়িয়ে থাকবেন না, ইন্তজার করবেন না। আপনার আর আপনার খাদিজার যখন কথা লেনদেন হচ্ছিল, আমার আল্লাহ দেখে নিয়েছে, তাতে খুশি হয়ে গেছে। আপনার পাক বিবি খাদিজাতুল কুবরা হুজুরের কবরে ফেরেশতা সওয়াল করতে আসবে না। আমার আল্লাহ আপনার হয়ে আপনার বিবির সওয়ালের জবাব ফেরেশতাকে আল্লাহ নিজে দিয়ে দিয়েছে। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ। আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, সোনার নবী, পাফারা নবী, মাহারা নবী, এতিম নবী, উম্মতের কান্ডারি নবী হুজুর আমাদের জন্য কত কিছু তওফা স্বরূপ রেখে গেছে। আমরা ইনশাআল্লাহ রীতিতে নীতিতে